গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের এই মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। দেখো আমি সকাল সকাল উঠে পড়ছি, বেশ সকাল। আজকে ওয়েদারটা মোটামুটি ভালোই, রোদও আছে, আমার খুব ঠান্ডা ঠান্ডা একটা হাওয়াও দিচ্ছে। তো সকাল সকালে উঠে পড়ছি, বাসি কাজটা আমার মোটামুটি সব সারা সেরে ছেলেকে রওনা করে দিলাম। ছেলে যে এই মাত্র স্কুলে চলে গেল, ওর বাবা গেল দিয়ে আসতে। ছেলেকে গোলা রুটি করে দিলাম আজকে, আর ডিম সিদ্ধ, আর একটু চা খেয়ে গেল। ঠান্ডা ঠান্ডা তো ভাবলাম একটু চা দিই। তো চাটা খেয়ে ও চলে গেল, আর ভাত দিছি, ভাত আর ডিম দিয়ে দিছি, ও টিফিনে খাবে। আর মেয়ে ফ্রেশ হচ্ছে, মেয়ে যাবে। মেয়ে তো 10টায়, তাই মেয়ের একটু দেরি করে গেলেও হয়, তো পারাপারি নেই। ছেলেরই বেশি পারাপারি, কারণ ওর একদম 8টার মধ্যে ক্লাস বসে যায়, না 8টায় অ্যাসেম্বলি হয়, আর 8:30টার মধ্যে ধরো ক্লাস। এই জন্য আর কি একটু তাড়াতাড়ি বেশি। তো মেয়েকেও রেডি করে দিচ্ছি, মেয়েরও টিফিন বানানো হয়ে গেছে, ওরও ভাত হয়ে গেছে, ডিমের ঝোলটা করবো শুধু। এ দেখো অপরাজিতা গাছটা বেঁচে গেছে। যখন আমি বাড়িতে গেছিলাম তখন এই যে গাছগুলো মরে গেছিলো, এটা দেখো বড়ই গাছ। তো এই গাছগুলো গ্যারেজেই থাকে, গ্যারেজে রাখছি, কারণ ছাদে অতিরিক্ত রোদ তো নষ্ট হয়ে যায়। অপরাজিতা গাছটা দেখো মারা গেছিলো, আবার কুশি বেরোচ্ছে। তো সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম বন্ধুরা, দেখতে থাকো সারাদিন। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলো সারাদিনের কার্যক্রম শুরু করি। আজকে রবিবার, আমরা গোলা রুটি বলি থেকে। প্রতিদিন একরকম ভালো লাগে না, একদিন একরকম, একদিন পরোটা, একদিন রুটি, একদিন গোলা রুটি। এটা হচ্ছে গোলা রুটি। আটাটাকে গোলায় নিয়ে একটু তেল দিয়ে ভাজা, ভালোই লাগে, গুড় দিয়ে খেতে মজাই লাগে। তো এটা হচ্ছে এখন দিই, মেয়ে খাক, খেয়ে তারপরে টিফিনটা বানায় ফেলি। ভাত হয়ে গেছে, ডিমের ঝোলটা করবো। গেছে হাজব্যান্ডের জন্য বেড়ে দিলাম, ও স্নান টান করে ছাদে গেছে কাপড় দিয়ে, আর মেয়ে স্নানে গেছে। মেয়ের নাস্তা করা হয়ে গেছে, মেয়ের জন্য বেড়ে দিই। ডিমের হচ্ছে আলু দিইনি আর কি, এমনি দো পেঁয়াজের মতো করছি। আর হাজব্যান্ডকে বেড়ে দিই, ও খেয়ে দিয়ে চলে যাবে, আবার আস্তে আস্তে 2টা বেজে যাবে, তখন এসে দুপুরে খাওয়া খেতে পারবে। হাজব্যান্ড ছেলেকে দিয়ে চলে যাবে, কোথায় যাবে সেটা পরে বলছি তোমাদেরকে। এখন সকালে ঝামেলাটা মিটাইনি, সময়ই নাই একদম। আর এই তো আমাদের হয়ে গেল, হাজব্যান্ডের জন্য করা হয়ে গেছে, মেয়ের জন্য হয়ে গেছে। এখন ঝটপট ওরা খাওয়া দাওয়া করে রওনা হয়ে যাক, তারপরে তোমাদের সাথে বলছি কথা। বন্ধুরা চলে আসলাম ছাদে, আজকে দারুণ রোদ উঠছে। তো কালকের ভেজা কাপড়গুলো দিয়ে দিলাম, আর আজকের ওই দেখো কাপড় নিয়ে আসছি, ওগুলো এখন মেলে দেবো। দেখতে দেখতে ওরা রওনা হয়ে গেল, রওনা হতে হতেই দেখো কাপড় চুপুর কেচে আস্তে আস্তে 10টা 41 বেজে গেছে। হাঁপাই গেছি, আমি ছাদে উঠতে লাগে হাঁপাই যাই। কাপড় চুপুর কেচে ছাদে উঠতে উঠতে বাবারি বাবা অবস্থা খারাপ। আজকে রবিবার, তুলসীপাতা তোলা যাবে না, কালকে তুলে নিছি। তো চলো ঝটপট কাপড়গুলো মেলে দিই, দিয়ে তারপরে আবার বাকি কাজ। ছাদ থেকে চলে আসলাম, এসে বিছনাগুলো ঝাড়ু দিয়ে নিই। আজকে আমার মরারও সময় নেই, এত ব্যস্ত আমি, কারণ বর চলে যাবে, বর আমাদের রেখে চলে যাবে গো। তো আমি 2টা বাচ্চা নিয়ে যে কী করব, তাই নিজেই দিশা পাচ্ছি না। কালকে হচ্ছে বাজার নিয়ে আসছে, যে একটু আতর চাল নিয়ে আসছে, আর ছোলার ডাল। ছেলে কদিন থেকে বলছে মা একটু বরফি করে দাও, বরফি করে দাও। আগে সবাই বাড়িতে বরফি করতাম সবসময়, সবাই করতো তো, বাচ্চারা ছোটো ছিল, বাচ্চারা তো খেতে ইচ্ছা করতো, সবাই দিত টুকটাক, কিন্তু নিজে করে খাওয়ার একটু
মজা আরও বেশি, তাই না? অনেক খাওয়া যায়। এগুলো তুলে রাখবো। তো আজকে বর চলে যাবে কাজের জন্য, একটু বাইরে, সিলেটের বাইরে যাবে, যার জন্য আমাকে আজকে আরও বেশি দায়িত্ব পালন করতে হবে। বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আসা, তারপরে রান্নাবাড়ি, কাজকাম। বর 2টার দিকে চলে যাবে, যার জন্য আমাকে আরও তাড়াহুড়া করে সব কাজগুলো সারতে হচ্ছে। কাজ সেরে রান্নাবাড়ি সারতে হবে। সিলেটে কেন যেন সময়গুলো বেশি চলে যায় তাড়াতাড়ি। সবাইকে বলি আমি, কিন্তু কেউ বিশ্বাস করে না। আসলে সিলেট বাংলাদেশের শেষ প্রান্ত, তো শেষ প্রান্তে দেখবা যে সময়টা তাড়াতাড়ি চলে যায়। এটা একটা সমস্যা। মানে এত সকালে উঠা হয়, তারপরে মনে হয় কাজ সেরেই উঠা যায় না, এরকম অবস্থা। খুবই সমস্যা। হ্যাঙ্গারে রেখে দিলাম। চেয়ারটাকে এখানে রাখি। মোটামুটি গোছগাছ ঘরের প্রায় হয়ে গেছে। এখন ঘরটাকে সুন্দর করে একটু মুছে নিব। ভাবছি স্নান পুজোটা সেরে একবারে রান্নাঘরে যাব। ঘরের কাজ তো মোটামুটি কাচা ধোয়া গোছানো হয়ে গেল, মোছাটাও হয়ে যাবে। স্নান পূজাটা সেরে রান্নাঘরে গেলে দেখবা যে অনেক ফ্রেশ লাগে, আর রান্না করতেও দেখবা যে অনেক ভালো লাগে, অনেকটা কাজ হয়ে যায় আর কি, খুব শান্তি লাগে। এ ঘরেও আমি ঝেড়ে ফেললাম। কালকে বিছানা চাদরটা ধুয়ে দেবো, আজকে তো আর সময় নেই। আজকে যেহেতু তারা আছে, এদের তো ফাইন, দেখো রোদ আসছে কি সুন্দর, এদের ভালো রোদ আসে। তারপর সব সেরে নিই, দেখি কত কী করতে পারি। এই দেখো বন্ধুরা, আমি তরকারিগুলো সব কেটে কুটে সুন্দর করে রেখে যাচ্ছি। এই যে এখানে ভাজি করবো একটা মূলো দিয়ে, তারপরে এখানে গাজর আছে, কাঁচা লঙ্কা কেটে রাখছি, এটা একটা ভাজি বানাবো, ভাজি করবো। আর এখানে পেঁয়াজ রসুন সব কেটে রাখছি, পরে এসে ম্যাশ করবো। আলুটা ধুয়ে জল দিয়ে রেখে গেলাম। আর মাংসটা মুরগির মাংস হলো, কেটে ধুয়ে সব রকম মশলা দিয়ে মেরিনেট করে রাখলাম। মেরিনেট করে সব রেখে দিলাম। আমি ঘাটাঘাট চান করে এসে তারপরে রান্না বসাবো। আর হচ্ছে আমি এখন রান্নাঘরটা সুন্দর করে পরিষ্কার করবো চুলা দিয়ে, কারণ গোপালকে একটু দুধ দিব তো জাল দিয়ে, এই জন্য সব পরিষ্কার করে রেখে যাই। এসবগুলো কাটছি, এগুলো তুলে ফেলবো আর সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করবো। কোথায় যাচ্ছি আমি? এখন যাচ্ছি ছেলেকে স্কুলে আনতে। তোমাদের বললাম যে আমি স্নান করে এসে রান্না করব, পুজো করে আসে। এখন দেখো কী হলো, এখন আমি রেডি হয়ে গেছি। এই দেখো রেডি হয়ে গেছি, এটা পরবো ওনা, আর যে ব্যাগ, যাবো এখন স্কুলে ছেলেকে আনতে। ওপরওয়ালা যা চায় তাই হয়, আমার ইচ্ছা দেখো কিচ্ছু নয়। এমনি কি মানুষ বলে যে ওপরওয়ালা না চাইলে কিছুই হয় না? আমি চাইলাম কি আর হলো কি, আমি রান্না করব, পূজা করব, এখন যেতে হবে স্কুলে। আমার হাজব্যান্ড বললো যে না, আমার বেরোতে পারছি না কাজে থেকে, তুমি যাও নিয়ে আসো। যেহেতু সময় হয়ে গেছে, 1টা বেজে গেছে, 1টা 20-এ ছুটি। তো কাজ কি কম বলো আমার? আমি বললাম তোমাদের যে ঘর মুছে এই চানে যাব, টুকিটাকি অনেক কাজ আর শেষ হয় না। সব কিছু তো দেখানো যায় না, অত কিছু দেখাতে গেলে তোমরা বোরিং হয়ে যাবে। তো চলো যাই, আর দেরি করবো না, কারণ একটা যে আজান দিচ্ছে। তালা দিয়ে দিলাম। আমার স্নান হয়ে গেছে, কারণ এত কাজ করলাম, ঘর মোছা, কাপড় কাচা, মুরগি টুরগি সব কাটলাম, ভালো লাগছিল না। তা স্নানটা করে ফেললাম, এসে আর একবার গা ধুয়ে পুজো করে ফেলবো। কি বলো, ঠিক না? তো চলো যাই। এই তারটা খুলি, তারটাও এত ঝামেলা, সময় লাগে খুলতে। এই দেখো ছেলেকে নিয়ে আসলাম স্কুল থেকে, নিয়ে এসে গেছিলাম ছাদ থেকে কাপড় সব তুলে নিয়ে আসলাম। এই যে এই চাদরটা ধুয়ে দিয়েছিলাম আজকে, কিছু আছে, আর কালকেগুলো সব শুকাই গেছে, সব তুলে নিয়ে আসলাম। প্রচণ্ড মেঘ করছে, বৃষ্টি চলে আসবে, কি অবস্থা। এখন আমি একটু ফ্রেশ হবো, গাটা ধুয়ে ঠাকুর ঘরে যাব। এই যে কালকে ধুয়ে দিয়েছিলাম ওর বাবার প্যান্ট, বাচ্চাদের কিছু জামা টামা, স্কুলের কিছু জামা ছিল, সব শুকাই গেছে, এগুলো ভাঁজ করে রাখলাম। আর ওগুলো রাখলাম পরে। দুধ গরম হয়ে গেছে, আমি এখন নিয়ে যাব গোপালের জন্যে, দুধ দেবো গোপালকে, দুধ ফলমূল সব কিছু দিয়ে পুজো করবো। চলে আসছি আমি ঠাকুর ঘরে, সব বাসনপত্র সব মেজে ফেলছি। এখন আমি ঝটপট পূজাটা সেরে নিই, কারণ জানোই তো তারপরে আমার যুদ্ধ চলবে রান্নাবাড়ি নিয়ে, কাটাকাট করতে হবে। এসে ভাত চাপাই দিলাম, জয় মা অন্নপূর্ণা। ভাত চাপাই দিয়ে এখন এই সবজি তুলে দেবো, এই ভাজিটা তুলে দিয়ে 2 চুলায় দুধটা দিয়ে দেবো, ঝমঝম করে রান্নাবাড়ি শেষ করে ফেলবো। বাবা আস্তে আস্তে রান্না হয়ে যাবে। হয়ে গেছে,
ওর বাবা চলে আসছে, তাই আমি ভাবলাম এই সুযোগে একটু ওর ব্যাগটা গুছাই দিয়ে ফ্রেশ হচ্ছে, ব্যাগটা গুছাই দিই তাহলে দিয়ে খেতে দিই। এই যে ব্যাগ থাক, গোছানো হয়ে গেছে, একজন মানুষের ছোট্ট ব্যাগ। এই যে ভাত, এইটা ভাজি করছিলাম গাজর টাজর দিয়ে সব কিছু দিয়ে, এটা ভাজি কালো জিরা ফোড়ন দিয়ে, আর হচ্ছে মাংস, মুরগির মাংস। মাছ আজকে ভালো পেলো না, তা মাংসই নিয়ে আসছে। মাংসটা থাক, কালকে তোমার নিরামিষ আছে, কারণ সামনে শিবরাত্রি আসছে, শিবরাত্রি আগের দিন তো নিরামিষ খেতে হয়। তো মাংসের কালারটা কেমন হয়েছে জানিও। ও আমার হাজব্যান্ডকে খেতে দিছি, ও খাচ্ছে, খাওয়া শুরু করছে। খাওয়া দাওয়া শেষ করে দুজন একসাথে বাড়াবো। ওর আমি মেয়েকে আনতে যাব আর ও চলে যাবে, রওনা হয়ে যাবে। তো চলো যাই, পরে আসছি। মেয়েকে নিয়ে আসলাম, 4:42 বাজে। ওর বাবা ওদিকে চলে গেল আর আমি ওই সাইডে মেয়েকে আনতে গেলাম। তো জামা টামা সব ভিজে একাকার, সব নাড়িয়ে দিছি, এত বৃষ্টি হচ্ছে বাপরে বাপ। ভীষণ খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করব। আর মেয়ে তো টিফিন দিয়ে দিয়েছিলাম, ভাত ডিম খাওয়া দাওয়া করছে। এখন যদি একটু মাংস খায় খাবে, হ্যাঁ না খালে ঘুমাবে। ছেলে ঘুমাচ্ছিল, ছেলে দেখি এসে ঘুমিয়ে পাড়ে যাচ্ছে, ছেলেকে তালা মারে থেকে গেছিলাম। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিও দেখলাম তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট আর সুইট ড্রিম।